আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবারেও কিন্তু প্রাকৃতিক উপায়ে হাঁস মুরগির খাবার পরিচালনা করতে চেষ্টা করছি। তো এবারে শীতকালে আমরা আজকে দ্বিতীয় দিন খামারে ধনিয়ার পাতা নিয়ে আসলাম বা ধনিয়া পাতা। এই ধনিয়ার পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মুরগির শরীরে একটা উত্তম হরমোন হিসেবে ব্যবহার হয় বা কার্যকরী ক্ষমতা রাখে। এই ধনিয়া পাতা দিয়ে যদি আপনারা মুরগির খামার পরিচালনা করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু প্রধান খাদ্য হিসাবে ব্যবহার করবেন না কখনোই। এটা অপশনাল হিসাবে মেডিসিনের জায়গায় বা সামান্য খাবারের যোগান দিতে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার মূল যেটা বৈশিষ্ট্য সেটা হলো শীতকালে আমরা যেমন সবুজ শাকসবজির প্রতি আকৃষ্ট হয়ে থাকি, ঠিক তেমনই এই মুরগিগুলোও কিন্তু আকৃষ্ট হয়ে থাকে। তাই আমরা এই মুরগিকে প্রাকৃতিক খাবার যেমন শশা বলেন, মূলো, এদিকে ধান প্লাস লাউ শাক, কুমড়ো শাক ইত্যাদি বাজারে যখন যে জিনিসের রেটটা খুব কম হবে, অর্থাৎ কাঁচামালের যেটা বাজার দর কম থাকবে, সেটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে ব্যবহার করলে একদিকে যেমন খাবারের সাশ্রয় হবে, অর্থাৎ টাকা পয়সা কম লাগবে, ঠিক আরেকদিকে কিন্তু মুরগির শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে এবং এই অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে মুরগির শরীরে কিন্তু রোগ খুব কম দেখা দেবে। তাই আপনারা চাইলেও কিন্তু এভাবে ধনিয়া পাতা বা অন্যান্য শাকসবজি ব্যবহার করতে পারেন। তবে বারবার বলছি, এটা মেন খাদ্য হিসাবে ব্যবহার করবেন না, এটা একটা অপশনাল হিসেবে রেখে দিবেন। অর্থাৎ এক এক দিনে এক একটা খাবার দিবেন। অনেক খাবারে আয়রন থাকে, অনেক খাবার আবার অন্য অন্য ভিটামিনের কাজ করে। তাই আপনারা খাবারগুলো, প্রাকৃতিক খাবারগুলো চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে কিন্তু আপনারা খামারের কোনো সমস্যায় পড়বেন না। এবার একটা খাবার রেগুলার খাওয়াবেন না। এখন যদি আপনারা ফিড দিয়ে খাবার পরিচালনা করেন তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু ফিড দিয়ে খাবার পরিচালনা করতে গেলে অনেকটা খরচা বেড়ে যায়। তাই আমরা শীতকালে অন্তত 3টা মাস, এদিকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টা মাস কিন্তু প্রাকৃতিক উপায়ে যে খাবারগুলো পাওয়া যায় কম দামে বাজারে, অর্থাৎ শাকসবজি এবং দানাশস্য হিসাবে ধান, এগুলো কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। অনায়াসে ব্যবহার করার কারণে যে উপকারগুলো হয় সেটা আমি বারবার আপনাদের বলছি। বিভিন্ন ভিটামিন বা খনিজ বা মিনারেল ইত্যাদি কিন্তু মুরগির শরীরে যোগানে সাহায্য করে। এছাড়া দানাশস্য হিসেবে ধান আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। লেয়ার মুরগি হোক অথবা অন্য কোনো চিক্সের জন্য হোক, আপনারা কিন্তু অনায়াসে এগুলো ব্যবহার করতে পারেন। তাতে আপনাদের খামার অনেকটাই ডেভেলপ করা সম্ভব হবে অল্প খরচায়। তো কম খরচায় হাঁস মুরগি পালন করার অন্যতম ঠিকানা আশা খামার। তাই আপনারা দেরি করবেন না। যদি আশা খামারের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এছাড়া আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তো আমাদের এই নম্বরটা, অর্থাৎ যে নাম্বারটা আমি বলবো 8745059768, এই নম্বরে হাই লিখে পাঠিয়ে দিলে আমরা আমাদের আশা খামার গ্রুপে অ্যাড করে দেবো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং হাঁস মুরগির বাজার দর থেকে শুরু করে যাবতীয় বিষয় ইনফরমেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত থাকতে পারেন। ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। নতুন ভিডিও আপডেট করতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।